তিনটা চ্যাপ্টার পরকালের জীবনে। নাম্বার 1 হচ্ছে you have to believe in the day of resurrection. আপনি যে মারা গেলেন আজকে, কবরে যাওয়ার পরে আপনাকে আবার নতুন করে জীবন দিবে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, বিলিভ ইন দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, হিসাব দিবসে বিশ্বাস করা। কিয়ামতের কঠিন দিবসে প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার, বিলিভ ইন প্যারাডাইস অ্যান্ড হেলফায়ার। কিয়ামতের কঠিন দিনে হিসাব দিবসের পরে আমাদের মাঝে দুইটা গ্রুপ হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। One group will enter in the paradise and another group will enter in the hellfire. একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। এবার বলেন সবাই, আমরা সবাই কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? এটা তো দিল থেকে হয় না। আবার বলেন, জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। সকলের পড়ান আমিন। এটা দিলাম ভূমিকা পুরো আছে। এবার আসুন আমরা শব্দ ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। আল্লাহ তাআলা বলছেন, আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল কারিআহ মানে হচ্ছে একটা জাইগ্যান্টিক সাউন্ড, ভূমিকম্পের মতো এক বিশাল কম্পনের শব্দ, সবচেয়ে বিশাল আওয়াজ, এটাকে বলা হয় আল কারিয়া। আচ্ছা, আপনাদের এখানে বাইপাস আছে না? বাইপাস, এই যে রোডটা, এখানে ট্রাক যায় না মাঝে মাঝে? যায় কি যায় না? যায় না? দেখবেন ট্রাকের টায়ার মাঝে মাঝে ব্লাস্ট হয়, আওয়াজ কি কম হয় না বেশি হয়? আচ্ছা, বৃষ্টি হওয়ার আগে মেঘ ডাকে, বজ্রপাত হয়, এটার সাউন্ড কম হয় না বেশি হয়? আমার প্রিয় সৈয়দপুরের ভাইরা, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা এক বিশাল ভূমিকম্পের শব্দ দিবেন। একটা শব্দে পুরো পৃথিবীটা মুছে মেছাকার হয়ে যাবে, পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। এবং এই কিয়ামত যে শুরু হবে, এটা 3টা স্টেপ আছে। বলেন সবাই, কয়টা স্টেপ? 3টা। এবার আসেন, মনোযোগ বাড়ায় দেন, কিয়ামতের কথা শুরু হচ্ছে আমার সৈয়দপুরের ভাইরা। প্রথম যখন শব্দ হবে, পৃথিবীর সমস্ত মানুষ এখন যেমন ভাবে আছে এমনই থাকবে। কেউ বসে বসে মুভি দেখছে, কেউ চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কেউ টিভি দেখছে, কেউ পার্কে গিয়ে প্রেম করছে, একজন মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, পার্লামেন্ট চলছে, সংসদে প্রত্যেকে তার বক্তব্য পেশ করছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ রিকশায় আছে, কেউ বাইকে আছে, কেউ সিএনজিতে আছে, যে যার কাজে পরিপূর্ণ ব্যস্ত আছে। The world is going on as it was before. আগের মতোই দুনিয়া ঠিক ওইভাবেই চলছে, সবাই ঠিকঠাক। হঠাৎ করে এক বিশাল আওয়াজ আসবে, এটার নাম হচ্ছে ট্রাম্পিট। এমন এক আওয়াজ, যে আওয়াজে প্রত্যেকটা মানুষ ছোটাছুটি শুরু করবে। এমন এক আওয়াজ পৃথিবীতে শুরু হয়ে যাবে, যে আওয়াজ এতটা ভয়ঙ্কর হবে, যে আওয়াজের শব্দ পৃথিবীর কেউ আগে কখনো শুনে নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? কিয়ামতের খেলা শুরু হয়ে গেল। তবে হ্যাঁ, প্রথমবারে কিন্তু মানুষগুলো মারা যাবে না। প্রথমে কি ধ্বংস হবে? এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেমনে হবে? আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনের ভেতরে। আচ্ছা, ঢাকায় আপনারা গেছেন না সবাই? আচ্ছা, যান নাই কিন্তু নাম তো শুনছেন সবাই নাকি? ঢাকায় দেখবেন গুলশান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, মিরপুর, বসুন্ধরা, যমুনা, যেই বড় বড় বিল্ডিং আছে, আপনি দেখে তাকায় থাকবেন যে এত বড় বিল্ডিং। আচ্ছা, পুরো পৃথিবীতে সবচেয়ে বড় লোকের শহর এবং সবচেয়ে কোয়ালিফাইড শহরের নাম হচ্ছে দুবাই। দুবাই একটা বিশাল লম্বা বিল্ডিং আছে, নাম হচ্ছে বুর্জ আল খলিফা। নাম তো শুনছেন আপনারা সবাই। এই একটা শব্দ যখন শুরু হবে, প্রত্যেকটা উঁচু উঁচু বিল্ডিং গুলো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যতগুলো পাহাড় আছে, তুর পাহাড় বলেন, মাউন্ট এভারেস্ট বলেন, আমাদের বাংলাদেশের যত পাহাড় আছে, যত বিশাল লম্বা লম্বা পাহাড় আছে, একটা
একটা শব্দ আল্লাহ দিবেন, প্রত্যেকটা পাহাড় ভেঙে চড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে যাবে। ঠিক কিনা বলে? লীলা খেলা শুরু হয়ে যাবে কিয়ামতের প্রথম ধাপে। প্রথম ধাপে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, বিল্ডিং গুলো ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো প্রত্যেকে দিক বেদিক ছুটতে থাকবে, পালাইতে থাকবে, প্রত্যেকটা জমিন ধসে ধসে পড়ে যাবে, সমুদ্রের মাঝে উত্তাল ঢেউ শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীটাই একটা শব্দতে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ভূমিকম্প তৈরি হয়ে যাবে। এক নাম্বার ধাপ কিয়ামতের। একজন, এই ছেলে, এই বসো, কই যাও, খবরদার কোথাও উঠবা না, অল্প সময় ওয়াজ হবে। কেউ যদি দোয়া বাদ দিয়ে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরবেন যুবক ভাইয়ারা, তবে খুলে যেন না যায়। হ্যাঁ, তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। তাহলে প্রথম শব্দে দুনিয়া ধ্বংস বা পুরোটাই লীলা খেলা শুরু হয়ে যাবে। প্রথম শব্দে আল্লাহ তাআলা আর একটা শব্দ দিবেন, সেকেন্ড সাউন্ড। এই সেকেন্ড সাউন্ডে মানুষগুলো মরতে শুরু করবে, মানুষ মরে শেষ হয়ে যাবে, জিন মরে শেষ হয়ে যাবে, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, খরগোশ, সাপ, বিচ্ছু সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, হে মালাকুল মউত বলো দুনিয়াতে আর কে বাকি আছে। আল্লাহকে বলবে, আল্লাহ আর কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, পুরো দুনিয়ায় মেছাকার হয়ে গেছে। আল্লাহ বলবে, তোমার সঙ্গে কে কে বাকি আছে? বলবে, আল্লাহ আমি এবং আমার 3 কলিগ স্টাফ আপনার, এরাই বেঁচে আছে, আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবেন, যাও জিবরাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী এবার মালাকুল মউত রূহ কবজ করে ফেলবে। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, এবার আমাকে বলো কে বাকি আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ পৃথিবীতে আর কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, পশু নাই, পাখি নাই, ফেরেশতা কেউ বাকি নাই, একমাত্র আমি আর আপনি ছাড়া কোন অস্তিত্ব পৃথিবীতে কারো নাই। আল্লাহ বলবে, মত এবার তুমি মরো। এই কথা শুনে মালাকুল মউতের পুরো দেহে একটা কাঁপুনি শুরু হয়ে যাবে, সারাটা জীবন রূহ কবজ করেছে, এবার তার রূহটা কবজ হবে। আল্লাহ বলবে, আমি না সবাই রে মেরে ফেললাম তোমাকে দিয়ে, এবার তুমি মরো। মত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যাও, তুমিও রবের একটা সৃষ্টি মাত্র, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। একটা ধমক দিবে আল্লাহ, মালাকুল মউত জায়গায় শেষ হয়ে যাবে। আহা, এবার আল্লাহ কি বলবেন? পৃথিবী শেষ, বিল্ডিং শেষ, জমি শেষ, সমুদ্র শেষ, মানুষ শেষ, জিন শেষ, পশু শেষ, ফেরেশতা সবাই শেষ, মালাকুল মউত শেষ, পুরো পৃথিবীটাই শুনশান হয়ে গেছে, কেউ নাই। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এবার বলো আজকের দিনের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ দুনিয়ায় থাকবে না। এবার আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? তো যারা স্বৈরাচার ছিলেন, খুব জ্বালাইছেন আপনারা, আমাদেরকে খুব জ্বালাইছেন। মাহফিল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, পোস্টার, মাইকিং, প্যান্ডেল, and thousands of people came in মাহফিল। ৮০,০০০ মানুষ, ১ লাখ মানুষ চলে আসছে। হুজুর উঠবে, এসে বলছে মাহফিল আর হবে না। এরকম বাংলাদেশে হয়েছে কি হয় নাই? ইভেন এরকমও দৃশ্য আছে ফেসবুকে, তোমরা দেখবা যুবক ভাইরা হুজুর ওয়াজ করছে এমনে এক থাপ্পড়, আবার এখানে মেরেই শেষ না, ওখানেই গ্রেফতার। তারা কোথায়? তারা এখন কোথায়? এটাই আল্লাহর কথা। যতই রাজত্ব দেখাও, যত বড় বাহাদুরি করো, দুনিয়া কোনো বাহাদুরকে জায়গা দেয়, ফেরাউনকে দুনিয়া জায়গা দেয় নাই। ঠিক কিনা বলে? তবে একটা কথা আমি না বলে পারছি না এই আয়াত থেকে। আসলে আপনারা অনেকে রাগ করতে পারেন আমার কথায়, বাট আই এম সো সরি ফর দ্যাট। আমাকে হক কথা বলতেই হবে। ৫ আগস্টের আগে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল।
যে জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু। কিন্তু আমি আজকের মাহফিলের সবাইকে বলতে চাই, দিল থেকে বাহাদুরের মতো, কোনো ভয় নাই, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আপনাদের কোনো ভয় কি এখানে আছে? এখন যে বলবে যে জাতির পিতা মুসলমানদের ইব্রাহিম নয়, জাতির পিতার নাম বঙ্গবন্ধু, ওর মুখে জুতার বাড়ি সৈয়দপুরের ভাড়া। এখন এই দেশে কোনো ভণ্ডামি চলবে না, একটাই কথা, জমিন আল্লাহর, আল্লাহর জমিন আল্লাহর কথা চলবে, কারো পারমিশন নেওয়ার প্রয়োজন আমাদের হবে না, ঠিক কিনা বলেন? বাস পুরো পৃথিবীটাই ধ্বংস, আল্লাহ তাআলা একাই বাকি আছেন। এবার ইসরাফিল লাস্ট আর একটা ফু দিবেন, আল্লাহ বলবেন ইসরাফিল তুমি উঠে যাও। ইসরাফিল জীবিত হবে, সাইরেন একটা ফু দিবেন, আবার সেই মৃত মানুষগুলো জীবিত হয়ে যাবে, আবার সবাই মিলে এক মাঠে জমা হয়ে যাবে। আমি যতগুলো ওয়াজ এই পর্যন্ত করলাম, মানে এখন যে কথাগুলো বলবো এটা আপনার জন্য সবচেয়ে বেশি দামি। আর আমরা মাঝে মাঝে বলি না যে, আপনারা হয়তো শুনেছেন প্রবাদ বাক্য, শেষ ভালো যার, শেষ ভালো যার সব ভালো। আবারও বলছি, শেষ ভালো যার সব ভালো তার। শেষটা আমি ভালো চাই। আমার দিকে তাকান, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কিয়ামতের দিনে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এবং পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার শুরু হবে হিসাব দিবস। আমার দুই হাত দেখেন, ডান হাত বাম হাত, ডান আমল বাম আমল। আমি একটা প্রশ্ন করছি, আই হোপ আমি সঠিক উত্তরটা সবার থেকে পাবো, না জানলে চুপ থাকবেন, নট এ বিগ ডিল। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন জান্নাতে যাবে, বান্দার 100 আমলে কত নাম্বার পেলে বান্দা জান্নাত পাবে, কে বলতে পারে? 51, রাইট আনসার। I got the right answer, 51। দেখেন, আল্লাহ বলবে অমুক বান্দার আমল নামা ওজন দাও, ওজন দেওয়া হবে। দেখবে যে একটু ডান আমলটা হালকা একটু উঠে গেছে, আল্লাহ বলবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যেহেতু একটু ভারী হয়ে গেছে ওকে আর ডিস্টার্ব কইরো না, ওকে তোমরা জান্নাত দিয়ে দাও। না, এটা সৈয়দপুরে সুবহানাল্লাহ হয় না, বলো সবাই দিল থেকে সুবহানাল্লাহ।